এভরিওয়ান, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি মক ইন্টারভিউ সেট 3 আজকের প্রথম কোশ্চেন হলো আপনি এই চাকরিতে কিভাবে নিজের মূল্য যোগ করবেন। কোশ্চেনটা ওনারা অন্যভাবে করতে পারে যে আচ্ছা, আপনাকে যদি এই চাকরিতে আমরা নিই তো আপনি কিভাবে আপনার মূল্য এই চাকরিতে যোগ করবেন। উত্তর আপনাকে এইভাবে দিতে হবে যে স্যার, আমি আমার কাজগুলো দায়িত্বের সাথে সঠিক ও সময় মতো সম্পন্ন করব এবং সহকর্মীদের সাথে ভালোভাবে মিলেমিশে কাজ করে অফিসের শৃঙ্খলা বজায় রাখব। দেখুন, আপনাকে ওনারা যে কোশ্চেন করবে তার উত্তর আপনি যাই দেন না কেন, আপনার উত্তরের পয়েন্ট ধরে ধরেই কিন্তু ওনারা আপনাকে ক্রস কোশ্চেন করবে। আপনি যেহেতু এই উত্তরের শেষে বলছেন যে অফিসের শৃঙ্খলা বজায় রাখবো, এখান থেকেই ওনারা ক্রস কোশ্চেন করতে পারেন যে আচ্ছা, আপনি বলছেন যে অফিসের শৃঙ্খলা বজায় রাখবো, তো আপনি কিভাবে অফিসের শৃঙ্খলা বজায় রাখবেন। তো আপনাকে উত্তর দিতে হবে যে স্যার, আমি সময় মতো অফিসে পৌঁছে আমার দায়িত্বের কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করব, এছাড়া সহকর্মীদের সাথে সমন্বয় রেখে কাজ করে একটি ভালো কাজের পরিবেশ বজায় রাখব। বা বলতে পারেন যে সহকর্মীদের সাথে সমন্বয় রেখে আমি অফিসের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব বলে চলবে না, যে অফিসের শৃঙ্খলা বজায় রাখবো। দেখুন, এখানে আপনি আপনার উত্তরে কি কি পয়েন্ট বলছেন যে আমি সময় মতো অফিসে পৌঁছাবো, সহকর্মীদের সাথে সমন্বয় রেখে কাজ করব। তো এই দুটো পয়েন্ট থেকেই কিন্তু ওনারা ক্রস কোশ্চেন করতে পারেন যে আচ্ছা, আপনি বলছেন যে অফিসে সময় মতো আপনি পৌঁছাবেন, কিন্তু ধরুন আপনি যে যদি কোনো দিন দেরি হয়ে যায় সেই দিন আপনি কি করবেন। আপনি তো বলছেন যে আপনি সব দিন সময় মতো পৌঁছাবেন, কিন্তু যদি কোনো দিন দেরি হয়ে যায়, এই কোশ্চেনের উত্তর আপনাকে এইভাবে দিতে হবে যে স্যার, আমি অফিসের নির্দিষ্ট সময়ের অনেক আগেই রেডি হয়ে অফিসে যাব, যাতে আমি সঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারি। বলতে চাইছি এটাই, আপনাকে উত্তর দিতে হবে যে অফিসের নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই আমি রেডি হয়ে অফিসে সঠিক সময়ে পৌঁছাবো। তবু যদি স্যার কোনো দিন এমার্জেন্সি কারণে আমার দেরি হয়ে যায়, তো আমি আমার কর্তৃপক্ষকে সেটি জানাবো। তার কারণ হচ্ছে আপনার কোনো না কোনো দিন দেরি হতে পারে। তার হয়তো আপনি বেরোচ্ছেন, আপনার বাড়ির কেউ অসুস্থ হয়ে গেল, তো অবশ্যই আপনাকে তাকে ডাক্তার ঘরে নিয়ে যেতে হবে, তাহলে আপনার দেরি হতে পারে। আপনি যদি এই পয়েন্টটা না বলেন, ওনারাই ঘুরিয়ে আপনাকে এটা করবে যে আচ্ছা, ধরুন আপনি অফিস থেকে বেরোচ্ছেন আর আপনার বাড়ির কেউ অসুস্থ হয়ে গেল, তখন আপনি কি করবেন। তাই যাতে ওনারা এই কোশ্চেনটা না করতে পারে, তা আপনাকে ব্যালেন্স রেখে পারফেক্ট উত্তর দিতে হবে যে কোনো দিন দেরি হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব নির্দিষ্ট সময়ে পৌঁছানোর। এরপরে ওনারা কোশ্চেন করতে পারে যে যদি আপনার বাড়ি অনেক দূরে হয়, তবু কি আপনি সঠিক সময় পৌঁছাতে পারবেন। এক্ষেত্রেও সেম উত্তর হবে যেটা আগে বললাম, যে আমি অফিসের যে সঠিক সময় রয়েছে তার অনেক আগেই বাড়িতে রেডি হয়ে যাব, যাতে আমি নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারি। এরপরে ওনারা কোশ্চেন করতে পারে যে ট্রাফিকের রাস্তা জ্যাম থাকলে আপনি কি করবেন। আপনি তো নির্দিষ্ট সময়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে তো আপনি অনেকক্ষণ আটকে পড়ে থাকবেন। এর জন্য আপনাকে, দেখুন, এগুলো হচ্ছে এক একটা ট্র্যাপ কোশ্চেন। উত্তর আপনি যাই দেন সেটাই সঠিক, কিন্তু অনেক ক্যান্ডিডেট কি করে, এখানে চুপচাপ বসে থাকে, ভাবতে থাকে। দেখুন, কোনো কোশ্চেনের উত্তর যদি আপনার সেই মুহূর্তে ঠিকঠাক জানা না আছে, তবু কিন্তু আপনি চুপচাপ থাকবেন না, কিছু না কিছু একটা বলুন, ঠিক আছে। কারণ এই টাইপের কোশ্চেনের যে একদম পারফেক্ট উত্তর এরকম কিছু হয় না। আপনার পারফেক্ট উত্তর অবশ্যই হয়, কিন্তু আপনার চুপচাপ থাকার থেকে কোনো কিছু একটা বলতে হবে। তো আমি একটা পারফেক্ট উত্তর আপনাদেরকে দিচ্ছি, যে আপনাকে কোশ্চেন হচ্ছে যে ট্রাফিকের রাস্তা জ্যাম থাকলে আপনি কি করবেন। এটা বলবেন আপনি যে স্যার, আমি যে পথে রোজ অফিস যাতায়াত করব সে রাস্তা আমার চেনা থাকবে, কীরকম জ্যামের হয় কি না হয় সেটা আমি খুব ভালোভাবে জানতে পারবো। তবু যদি স্যার কোনো দিন এমার্জেন্সি হয়ে যায় জ্যাম, তো সেটা আমি আমার কর্তৃপক্ষকে জানাবো যে আমি এরকম জ্যামে আটকে পড়েছি, আমার একটু যেতে দেরি হবে। তো এটাই একটা পারফেক্ট উত্তর হবে, ঠিক আছে। দেখুন, আপনাকে ট্রাফিক নিয়ে কোশ্চেন করেছে, তো যে ট্রাফিক জ্যামে আটকে থাকলে আপনি কি করবেন। এখান থেকেই ক্রস কোশ্চেন হবে যে আপনি কি ট্রাফিক সিগন্যাল সম্পর্কে জানেন। দেখুন, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলোর উত্তরে আপনি যদি বলেন যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, বা দুঃখিত স্যার এই কোশ্চেনের উত্তর আমার জানা নেই, তাহলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। কারণ কিছু জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে, যেগুলো অবশ্যই জানতে হবে সেই কোশ্চেনগুলোর উত্তর আমি কিন্তু আমার ভিডিওতে রাখার চেষ্টা করছি, যাতে আপনারা যেদিন ইন্টারভিউ দেবেন এই টাইপের কোশ্চেন দেখবেন অনেক পাবেন, আপনাদের হেল্পফুল হবে।
এই কোশ্চেনের উত্তর দিতে হবে যে হ্যাঁ স্যার, ট্রাফিক সিগন্যাল রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। লাল মানে হচ্ছে থামা, হলুদ মানে প্রস্তুত এবং সবুজ মানে চলা। এটা আপনি আপনাদের মতো করে ভালোভাবে বলবেন। দেখুন, অনেক আগেই আপনি একটা কোশ্চেনের উত্তরে বলেছিলেন যে আমি স্কুলের পরিবেশ মানে ভালো রাখার চেষ্টা করব। তো সেই থেকেই একটা কোশ্চেন হবে যে আচ্ছা, আপনি বলেছিলেন যে স্কুলের পরিবেশ উন্নত মানে ভালো রাখবেন, তো আপনি কিভাবে স্কুলের পরিবেশ উন্নত রাখবেন? দেখুন, আপনার কোশ্চেনের কিন্তু একদম প্রথমে আপনি কিন্তু এই উত্তরটা দিয়েছিলেন। ওনারা কিন্তু মনে রাখবে যে আপনি কি কথা বলছেন, কীরকম বিহেভিয়ার করছেন। আপনার প্রথম কোশ্চেনের উত্তর কী ছিল, মাঝখানেও একদম শেষের দিকেও সেম কোশ্চেন করবে ওনারা যে আচ্ছা বলো তো এটার উত্তর কী। তো আপনাকে অনেক সময় ঠিকঠাক চিন্তাভাবনা করে যেতে হবে যে আমি প্রথমে কি উত্তর দিয়েছিলাম, সেম উত্তর আপনাকে শেষেও কিন্তু দিতে হবে। তো আপনি একদম প্রথমে অবশ্যই আমার ভিডিওতে ছিল যে আমি স্কুলের পরিবেশ উন্নত রাখার চেষ্টা করব। তো ওনারা একদম শেষে এসে এই কোশ্চেনটাই করবে যে আচ্ছা, আপনি বলেছিলেন স্কুলের পরিবেশ উন্নত রাখবেন, তো আপনি কিভাবে স্কুলের পরিবেশ উন্নত রাখবেন? তো আপনাকে উত্তর দিতে হবে স্যার, আমি স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করব এবং ছাত্রছাত্রীদের সাথে ভদ্র আচরণ করব। শিক্ষক ও সহকর্মীদের সাথে সমন্বয় রেখে একটি ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা করব। এই ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা করব, এটা আমি আমার প্রথম কোশ্চেনের উত্তরেই আপনাকে রেখেছিলাম। তো ওনারা মনে রেখে আপনাকে শেষেও এই কোশ্চেনটা করবে যে ভালো পরিবেশ যে আপনি বলেছিলেন, তো কীভাবে রাখবেন। তো আমি চেষ্টা করছি একদম 100% গাইড করার, যাতে ইন্টারভিউর দিনে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এবং আপনারা প্রায় ফুল মার্কস পেয়ে যান। তো অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের হেল্প হবে। এরপরে আপনার টপিকের বাইরে ডিফারেন্ট কিছু কোশ্চেন হতে পারে, শুধু এই নয় যে ক্রস কোশ্চেন করে করে যাবে, মাঝখান থেকে আপনাকে অন্য টাইপেও অন্য সেকশনেও ঢোকানোর চেষ্টা করবে যে আচ্ছা, আপনি যদি জানেন সত্যি বললে সমস্যা হবে, তবু কি আপনি সত্য বলবেন? ওনারা একটা সিচুয়েশান তৈরি করে দেবে যে এই সিচুয়েশনেও কি আপনি সত্য বলবেন, কি আপনি সবসময় সত্য বলবেন? তো দেখুন, এই সত্য বলার প্রসঙ্গে এলে আপনাকে কিন্তু কোনোভাবেও বলা চলবে না যে না স্যার, এই মুহূর্তে কিন্তু মানে ওই মুভমেন্টে আমি সত্য বলবো না, তাহলে আমি মিথ্যেই বলবো। মিথ্যা মানেই হচ্ছে নেগেটিভ। তো আপনাকে মিথ্যা বলা চলবে না, ঘুরিয়ে আপনাকে উত্তর দিতে হবে স্যার, আমি সত্য বলার চেষ্টা করব, তবে পরিস্থিতি বুঝে ভদ্রভাবে তা উপস্থাপনা করব। মানে আমি সত্যই বলবো, কিন্তু আমি যে সত্যটা বলবো, যার কাছে বলবো, তার কাছে ভালোভাবে উপস্থাপনা করব। এটাই কিন্তু পারফেক্ট উত্তর। কোনোভাবেই বলা চলে। ওনার একটা সিচুয়েশন তৈরি করে দিল যে আচ্ছা, ধরুন কারো ক্যান্সার হয়েছে, উনি হসপিটালের বেডে আছেন, তো আপনি কি ডিরেক্ট যাই তাকে বলবেন যে আপনার ক্যান্সার হয়েছে? এই রকম যদি মুভমেন্ট তৈরি করে, তখন আপনাকে একটুকু বিচক্ষণ বুদ্ধির সাথে বলতে হবে যে না স্যার, সেই মুহূর্তে যদি ওনাকে আমি সত্য কথা বলি, তাহলে উনিও আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন, তো আমি ওনাকে কিন্তু সত্য বলবো না। তো সেই টাইপের সিচুয়েশন হলে তখন আপনি এভাবে উত্তরটা চেঞ্জ করবেন। কিন্তু যদি কোনো সিচুয়েশন না দেয়, শুধু বলে যে আপনি যদি জানেন সত্য বললে সমস্যা হবে, তবু কি আপনি সত্য বলবেন, সেক্ষেত্রে বলবেন যে স্যার, আমি সত্য বলার চেষ্টা করব, তবে পরিস্থিতি বুঝে ভদ্রভাবে তা উপস্থাপনা করব। আশা করি বোঝাতে পারছি যে কোন পরিস্থিতিতে আপনাকে কী রকম উত্তর দিতে হবে। এরপরে দেখুন, শর্ট কোশ্চেনের সেকশনে আপনাদের চলে যাবে যে কিছু জিকে টাইপের কোশ্চেন ওনারা আপনাকে করবে যে ভারতের জাতীয় শিক্ষানীতি কবে চালু হয়? উত্তর দেবেন স্যার, ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 সালে চালু হয়। WBSSC কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর দেবেন 1997 সালে। একদম কমপ্লিট উত্তর দেবেন স্যার, WBSSC প্রতিষ্ঠিত হয় 1997 সালে। মিড ডে মিল এর নতুন নাম কি? উত্তর দেবেন স্যার, PM পোষণ। এটি 2021 সালে মিড ডে মিলের নাম পরিবর্তন করে PM পোষণ হয়েছে। ঠিক আছে। এরপরে ভারতের G20 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে নয়াদিল্লি। ঠিক আছে। এরপরে দেখুন, চন্দ্রযান 3 কোন সালে সফল হয়? উত্তর হবে 2023 সালে। ভারতের নতুন সংসদ ভবন কবে উদ্বোধন হয়? উত্তর হবে 2023 সালে। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্সটা একদম 2023, 24, 25 থেকে হবে না, একদম কারেন্টেই হবে। কিন্তু কিছু কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আছে যেগুলো আপনার পিছনের দিক থেকেও জিজ্ঞাসা করতে পারে, যেমন ভারতের নতুন সংসদ ভবন, চন্দ্রযান 3, ভারতের G20 সামিট। তো আমি চেষ্টা করব যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট
জিকে সেগুলো পুরোপুরি আমার ভিডিওতে কভার করার, যাতে আমরা কমসে কম 95% ওখানে গিয়ে কমন পান, সেই চেষ্টা করেই আমি কিন্তু ভিডিও আপনাদের আপলোড করছি। তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখুন, একদম শেষে এসে আমি একদম প্রথমের আলোচনা করছি যে আপনি প্রথমে যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করছেন আর বলছেন যে স্যার আমি কি ভিতরে আসতে পারি, এখান থেকেই কিন্তু আপনার ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। ওনারা যখনই বলবে যে হ্যাঁ আপনি ভিতরে আসতে পারেন, তখনই আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাম। এরপর আপনি রুমের ভিতরে প্রবেশ করছেন, চেয়ারের সামনে গিয়ে বলবেন হালকা হাসি মুখে নমস্কার স্যার, নমস্কার ম্যাম। কেন আমি প্রত্যেকটা ভিডিও আপনাকে এই কথাগুলো বলছি, যাতে আপনার মাথায় গেঁথে যায়। এখান থেকেই আপনার কিন্তু 40% নাম্বার ধার্য হয়ে যাবে যে আপনি কিভাবে ঢুকছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে বসছেন। আপনার বিহেভিয়ারের উপরে 40% নাম্বার থাকবে। মানে টোটাল যদি 100 হয়, 40 পাবে শুধুমাত্র বিহেভিয়ারের জন্য। 40-এর থেকেও মানে 50 ধরে রাখতে পারো, 50% নাম্বার আপনার বিহেভিয়ারের উপরে আসবে। তো হালকা হাসি মুখে নমস্কার স্যার, নমস্কার ম্যাম বলুন, তারপর দাঁড়িয়ে থাকুন যতক্ষণ না ওনারা বসতে বলছে। বসতে বলার পরে আবার বসতে বলার পরেই বলতে হবে ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাম বলে বসে পড়ুন। পরিষ্কার এবং ধীরে কথা বলুন। যে কথাটাই বলবেন পরিষ্কারভাবে বলুন এবং ধীরে বলুন। খুব তাড়াহুড়ো করে বললে বোঝা যাবে যে আপনি নার্ভাস আছেন বা আপনি ভয় পাচ্ছেন। ভয় পেলে মানুষ তাড়াহুড়ো করে বলে বা একটু হড়বড় হয়ে যায়। তো আপনাকে ধীরে ধীরে বলতে হবে। আপনি যদি ধীরে ধীরে কথা বলার প্র্যাকটিস করেন, তো ওখানে আপনি যদি হালকা নার্ভাসও থাকেন, ওনারা কিন্তু ধরতে পাবে না। আবার নার্ভাসনেসটাকে লুকাবেন কিভাবে, আপনি ভয় পাচ্ছেন এটাও লুকাবেন কিভাবে, এর জন্য একটু হালকা হাসি মুখ রাখার দরকার। সবসময় রাখার দরকার নেই, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে অবশ্যই হাসতে হবে। যেমন আপনার ফার্স্ট এন্ট্রিতে আপনি বলছেন নমস্কার স্যার, নমস্কার ম্যাম, ওই জায়গাটাতে একটু হালকা হাসবেনই। এরপর হচ্ছে প্রশ্ন সম্পূর্ণ শুনে তারপর উত্তর দিন। ওনাদের প্রশ্ন সম্পূর্ণ হতে দেন, তারপর 1 সেকেন্ড পজ করে তারপর উত্তর দিন। প্রশ্নের মাঝখানে কোনো রকম কোনো কথা বলবেন না। আপনার উত্তর যেন সংক্ষিপ্ত এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? কণ্ঠস্বর স্বাভাবিক এবং স্থির রাখুন। স্বাভাবিক বলতে এমন জোরে বলবেন না যে অনেক বেশি জোরে বলছেন, আর এমনটাও আসতে বলবেন না যে ওনারা শুনতেই পাচ্ছে না। তো ওনারা যাতে ভালোভাবে শুনতে পায় সেই রকম একটা আওয়াজ নিয়ে আপনি কথা বলুন। আর অবশ্যই প্রত্যেক দিন আপনি কিন্তু আপনার রুমে, আপনাদের যদি ইচ্ছা থাকে যে আমি এই সার্ভিসটা করব, আমি এই জবটা করব, এবং আপনারা ভালো নাম্বার পেয়ে থাকেন, তো অবশ্যই আজকের থেকে প্র্যাকটিস করে যান। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত পারফেক্ট হবেন। আর ওই দিন আপনার অনেক ভুল ঢাকা হয়ে যাবে, কিন্তু মানে অনেকগুলো ভুল আপনি সংশোধন করে ফেলবেন। হঠাৎ করেই যদি ইন্টারভিউ রুমে যান আর ইন্টারভিউ দিতে শুরু করে দেন, কিন্তু অনেক ভুল থাকবে, যেগুলো আপনি পরে বুঝতে পারবেন যেগুলো আমার ভুল হচ্ছিল। তো এখন থেকেই প্র্যাকটিস করুন, অনেক ভুল ঠিক হয়ে যাবে। বসার সময় অবশ্যই সোজা হয়ে বসবেন। আপনার কোমরের থেকে পুরো উপর দিকটা পুরো 90 ডিগ্রি থাকবে এবং কোনোভাবেই চেয়ারে কিন্তু হেলান দেওয়া যাবে না। সব সময় শান্ত, একদম শান্ত থাকবেন এবং আত্মবিশ্বাসী থাকবেন। ওনারা অনেক সময় আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। ওনারা দেখার চেষ্টা করবে যে আপনি কনফিডেন্স কিনা। ওনারা একটা কোশ্চেনের উত্তর আপনি সঠিক দিচ্ছেন, তবুও ওনারা বলবে যে এটা সঠিক না, ভেবে বলো উত্তরটা কি সঠিক। যদি আপনার জানা থাকে যে হ্যাঁ সঠিক, তো কনফিডেন্সের সাথে বলো যে হ্যাঁ স্যার সঠিক। তো এভাবেই আমি আপনাদেরকে গাইড করব। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করুন। অবশ্যই কোন জায়গাটা আপনাদের ভালো লাগছে ভিডিও সেগুলো কমেন্ট করুন। কোনো কিছু জানতে চাইলে সেটা কমেন্ট করুন। আমার যদি কিছু ভুল হচ্ছে তো অবশ্যই কমেন্ট করুন। তা আমি চাইছি আপনাদেরকে 100% সাকসেস দেওয়ার। আমি নিজে জব করব, আপনাদেরকে ভিডিও দিই। আমি যথেষ্ট পরিমাণ এগুলো নিয়ে ঘাটাঘাটি করি এবং প্রিভিয়াস যে বিগত বছরের যে ক্যান্ডিডেট রয়েছে যারা আমার কাছে গাইড নিয়ে গেছে এবং তারা ভালো স্কোর করেছে WBPতে, গ্রুপ সি, গ্রুপ ডি, ঠিক আছে, তো অবশ্যই আপনাদের হেল্পফুল হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।